পিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত পিডিআর হত্যাকাণ্ড। এই ইন্টারিম গভর্নমেন্ট পিডিআর হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে? আমাদের এই পিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। যারা ভিকটিম হয়েছে সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়। বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য যাদেরকে প্রথম টার্গেট করেছে তারা হচ্ছে আমাদের এই সম্মানিত পিডিআরদেরকে। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এই হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়ে আমাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য, দেশের সার্বভৌমত্ব করে দেওয়ার জন্য সে প্রথমেই পরিকল্পিতভাবে বিদেশি শক্তির সহায়তায় এই পিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছে। 1.5 দশকের বেশি সময় ধরে এই পিডিআর হত্যাকাণ্ডকে পিডিআর বিদ্রোহ হিসাবে চালানো হয়েছে। আপনারা দেখেছেন এই 16 বছরে আমাদের এই পিডিআর ফ্যামিলির যে ভাইরা রয়েছে, এই ভাইদেরকে সামাজিকভাবে নির্যাতিত হয়েছে। তাদের বাচ্চাদেরকে আমরা দেখেছি অনেক স্কুলে ভর্তি নিতে চাই নাই। আপনারা এই পিডিআর ভাইরা যারা রয়েছেন, আপনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, জনগণের চাকরিচ্যুত করা হয়েছে। ঘটনা সংঘটিত হয়েছে ঢাকায়, কিন্তু ঢাকার বাইরের মানুষকে আমরা দেখেছি চাকরিচ্যুত করতে। আপনারা দীর্ঘ 16 বছর আপনারা এটা মুখ ফুটে বলতেও পারেন নাই এটা যেটা পিডিআর হত্যাকাণ্ড ছিল। এই সরকার যখন প্রথম গঠিত হয়, আমরা সর্বপ্রথম আমরা বলা শুরু করেছি এটা পিডিআর বিদ্রোহ না, এটা পরিকল্পিত পিডিআর হত্যাকাণ্ড। আমরা সচেতন মহলে আমরা যারা আন্দোলন করেছি, যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে, আমরা সবসময় বলে এসছি এই গভর্নমেন্ট কতটা সফল কতটা বিফল এর অন্যতম স্ট্যান্ডার্ড হচ্ছে এই পিডিআর হত্যাকাণ্ডের বিচারটা কতটুকু করেছে। যে কমিশন যেটি গঠিত হয়েছে, এই কমিশনের একটি ধারা নিয়ে আপনাদের সবার এবং আমাদের সবারই হচ্ছে প্রশ্ন রয়েছে। সেখানে বলা হয়েছে অতীতে সরকার যেই রায় দিয়েছে, অতীতের ফ্যাসিস্ট সরকার যে রায় দিয়েছে সেটিকে অব্যাহত রেখে পরবর্তী বিচার কার্যক্রম পরিচালিত করতে হবে। আমরা সেই জায়গা থেকে প্রিয় সহযোদ্ধা আমরাও সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলছি এবং আমরা সেটি নিয়ে প্রশ্ন তুলব। আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই আমাদের এই পিডিআর হত্যাকাণ্ডের কতটুকু বিচার হয়েছে, কতটুকু সুবিচার নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেটির উপরেই কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা নির্ধারিত হবে। একই সাথে সাথে প্রিয় সহযোদ্ধা এটিও আমাদেরকে মনে রাখতে হবে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে এমন কোনো কাজ করতে বাধ্য করা যাবে না যেটি হচ্ছে বিচার প্রক্রিয়াকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে। একই সাথে আমাদের এটিও নিশ্চিত করতে হবে যাতে করে বিচারিক যতগুলো মানদণ্ড রয়েছে এই বিচারিক মানদণ্ডগুলি নিশ্চিত করেই আমাদের এই পিডিআর হত্যাকাণ্ডের যে ভাইয়েরা যারা ভিকটিম হয়েছে সেই ফ্যামিলিগুলো যেন ইনসাফ পায়, সেই ফ্যামিলিগুলোর মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। পিডিআর ফ্যামিলি যে আপনারা 16 বছর ধরে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, চাকরি বঞ্চিত একটা ফ্যামিলি কিভাবে যায় সেটা আমরা অনুধাবন করতে পারি।